আমাদের প্রথম স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 টা ছিল অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এবং আমি কিন্তু তোমাদের একটা চার্ট লিখে দিয়েছিলাম এমন সাবজেক্ট এবং অবজেক্টিভ। সাবজেক্টে যদি আই থাকে তাহলে অবজেক্টে হবে বি, সাবজেক্টে উই থাকলে অবজেক্টে আস, ইউ থাকলে ইউ, তারপর হি থাকলে হিম, শি থাকলে ইট থাকলে আর দে থাকলে আর যদি কোনো নাউন থাকে তাহলে নাউন। এবং নাউনটা কিন্তু সিঙ্গুলার কিংবা প্লুরাল উভয় হতে পারে। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? নাউনটা সিঙ্গুলার কিংবা প্লুরাল উভয় হতে পারে। ওকে। এবং তোমাদের কিন্তু এটা বলা হয়েছিল আই থাকলে মি হবে, ঠিক তখন হবে মি থাকলে আই হবে, আস থাকলে উই হবে, ইউ থাকলে ইউ হবে, হিম থাকলে হি হবে, হার থাকলে শি হবে, ইট থাকলে ইট হবে, দে থাকলে দে হবে, নাউন থাকলে নাউন হবে। তো এখন আমাদের প্রথমে স্টেপ 1 ছিল অবজেক্টকে সাবজেক্ট বানানো। তো আমাদের অবজেক্ট কি ছিল? আস। তো আস এটা প্যাসিভে প্রথমে উই। ওকে, এবার আমাদের এই যে অ্যাক্টিভ ভয়েসটা এটা কোন টেন্সে ছিল? সাবজেক্ট প্লাস ইটু প্লাস অবজেক্ট। আর এটা প্যাসিভ স্ট্রাকচারটা কি ছিল? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, দেন তারপরে আমি কিন্তু তোমাদেরকে শিখিয়েছি প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার আছে তো তোমাদের? ওই যে আমরা শিখেছি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভার্ব কি থাকে? শুধু হিটু। আর প্যাসিভ ভার্ব কি হয়? ওয়াজ, ওয়্যার প্লাস V3। আচ্ছা, তোমাদের এটার উপরে তো একটা HW দেয়া ছিল। সম্ভবত 3টা HW দেয়া ছিল। আমি কিন্তু পরবর্তী যে ক্লাস হবে এটা কিন্তু সবাই HW-টা দেখাবে আমাকে। স্পেশালি আমি তোমাদেরকে বলেছিলাম যদি A4 পেজগুলো যদি তোমরা একটু নোট করো তাহলে খুব সুবিধা হবে। কিংবা আলাদা একটা খাতা তৈরি করো মানে সেখানে। অর্থাৎ এই HW গুলো মনে করো যে এটা যে অ্যাড হবে, এমনিতেই সিম্পলি একটা ক্লাস দিলাম HW দিলাম, এইভাবে দেওয়া হচ্ছে না। এটার পিছনে একটা বিশাল বড় মাস্টার প্ল্যান আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমি তোমাদেরকে বলেছি তোমাদের ইংলিশে তোমরা যত পিছিয়েই থাকো তোমাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে খুব ভালো পর্যায়ে নিয়ে যাওয়া হবে। এবং তার জন্য আমার একটা সুনির্দিষ্ট প্ল্যান আছে। এবং প্ল্যানেরই অংশ হচ্ছে আমি টপিকগুলোকে খুব সুন্দর মতো ধারাবাহিকভাবে সাজিয়েছি, মানে কোনটার পরে কোনটা বলা হবে। এখন একটা বিষয় আছে, দেখা যাচ্ছে যে আমি পুরো যদি ভয়েসটা না পড়িয়ে অন্য একটা টপিক পড়া বলতাম তাহলে কিন্তু একটা সমস্যা হবে। সমস্যা হচ্ছে তুমি সাধারণত ইংলিশের যে কোনো কোশ্চেন সলভ করতে যাও সেখানে কিন্তু অ্যাক্টিভ ভার্ব প্যাসিভ ভার্বের এই প্রসঙ্গটা আসে। যেমন আমি শুরুতে কিন্তু তোমাদের যখন সিকোয়েন্স অফ টেন্স তারপরে কনভারসেশন অফ সেন্টেন্সের মতো টপিকগুলো পড়ানো শুরু করেছিলাম তখন কিন্তু কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা এই প্রবলেমটা ফেস করেছি যে অপশনে দেখা যাচ্ছে আমি বুঝছি যে আমার একটা পাস্ট পারফেক্ট হবে, কিন্তু পাস্ট পারফেক্টের অ্যাক্টিভও আছে প্যাসিভও আছে, এখন আমি কোনটা নিব? অর্থাৎ আমাদের শুরুতে ভয়েসের নলেজটা থাকলে আমরা স্মুথ কোশ্চেনগুলো সলভ করতে পারবো। তো তোমাদেরকে একটা পরিকল্পনা মাফিক এই কোশ্চেনগুলো মানে টপিকগুলো পড়ানো হচ্ছে এবং তোমাদের HW গুলো একটা বিশাল বড় পরিকল্পনা করেই দেওয়া হচ্ছে। সেজন্য HW গুলো সবাই করবে এবং এটার জন্য আলাদা একটা খাতা তৈরি করবে কিংবা A4 পেজগুলোতে লিখবে। ওকে, তো আমি তোমাদের লাস্ট ক্লাসে যেটা পড়িয়েছিলাম অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব, আমি কিন্তু 12টা অ্যাক্টিভ ভার্ব এবং 12টা প্যাসিভ ভার্ব খুব সুন্দর মতো শিখিয়েছি। আমরা জানি আমাদের পাস্ট ইনডিফিনিটে অ্যাক্টিভ ভার্ব হচ্ছে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর প্যাসিভ ভার্বটা কি ছিল? ওয়াজ প্লাস V3। তাহলে এখানে প্রথমে অবজেক্টে সাবজেক্ট বানালাম উই, তারপরে আমি ওয়াজ V3 দেব না ওয়্যার প্লাস V3 দেব? এখন ওয়াজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে আর ওয়্যার হচ্ছে প্লুরাল সাবজেক্ট। উই যেহেতু প্লুরাল সাবজেক্ট যার কারণে ওয়্যার, তার মানে V3। এখন ইন্টারেস্টিং ব্যাপার কিছু ওয়ার্ড আছে মানে যাদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V2 এবং V3 দুইটাই সেম এক। আচ্ছা, এইটা আমি স্টুডেন্টের একটা মেজর প্রবলেম যে প্লিজ এটার পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, আমি কিভাবে বুঝবো এটা পাস্ট ফর্ম হচ্ছে না পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে? আনসারটা হচ্ছে আচ্ছা আমাদের পাস্ট পার্টিসিপল কখন বসে? দেখবা পারফেক্ট টেন্স গুলো হবে, প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে এবং ফিউচার পারফেক্টে। অর্থাৎ এই প্লিজড এটা আমরা পাস্ট পার্টিসিপল বা বিভিন্ন বিবেচনা করতাম যদি এর আগে হ্যাভ হ্যাজ কিংবা হ্যাড কিংবা শেয়ার দাও কিংবা উইল হ্যাভ। মানে তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে যে ভার্বগুলো V2 এবং V3 দেখতে সেম একই রকম
আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে এটা V2 না V3? যদি তার আগে পারফেক্ট টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো সেগুলো থাকে তাহলে সেটা হবে পারফেক্ট টেন্স এবং V3। আর যদি সেগুলোর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেয়ার, হ্যাভ, উইল হ্যাভ এগুলো না থাকে তাহলে সেটা V2 হিসেবে গণ্য হবে। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আরেকটা অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন একটু শেয়ার করি। আচ্ছা, আমাদের অ্যাক্টিভ ভার্বগুলোতে কখনো কিন্তু V1 বসে, কখনো V3 বসে, কখনো V2 বসে, কখনো ভার্ব প্লাস আইএনজি বসে। বাট প্যাসিভ ভার্বগুলোতে কিন্তু অলওয়েজ পাস্ট পার্টিসিপল। অর্থাৎ কোন বাক্য যদি প্যাসিভ ভয়েসে থাকে তখন সেই ভার্বটাও কিন্তু সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, তো আমরা যে কোশ্চেনটা সলভ করছিলাম, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি উইথ, দেন তারপরে আমাদের কাজ ছিল একটা প্যাসিভ ভার্ব। মানে আমি তোমাদের কিন্তু এইভাবে ধাপ লিখে দিয়েছিলাম, স্টেপ 1, স্টেপ 2। আচ্ছা, আমি প্রথম এক্সাম্পলটা নিয়ে এত কথা বলছি কারণ কি, শুরুতে একটা কনসেপ্ট যদি খুব ভালো মতো ক্লিয়ার করাতে পারি বাকিগুলো এমনিতেই মানে খুব স্মুথলি বুঝতে পারবে। তো আমাদের প্রথমে স্টেপ 1 কি ছিল, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, যেটা আমরা করেছি। তারপর স্টেপ 2 তে কি ছিল, ইউজ প্যাসিভ ভার্ব, ইউজ প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভার্ব। আচ্ছা, আর আমি তোমাদেরকে একটা ব্যাপার বলছিলাম, বিশেষ করে যারা ইংলিশে একটু বেশি উইক তাদের কিন্তু আমি এইভাবে অক্সিলারি ভার্ব, তারপর স্টেপ 3 তে V3 এইভাবে শেখাই, কিন্তু তোমাদের রেসপন্সটা দিয়ে অনেক ভালো হওয়ার কারণে আমি কিন্তু একেবারে এই টার্মটা ইউজ করছি যে স্টেপ 2 তে ইউজ প্যাসিভ ভার্ব। তো আমরা একটা প্যাসিভ ভার্ব ইউজ করছি। প্যাসিভ ভার্ব মানে was were প্লাস V3, তাহলে were pleased। দেন তারপরে আমাদের প্রিপজিশন। এবং ইন্টারেস্টিং ব্যাপার, বাংলাদেশি স্টুডেন্টদের একটা প্রবলেম আছে, তারা প্যাসিভ সেন্টেন্স মানেই বাই কথা শুরু করে। বাট আমি যখন তোমাদের ভয়েসটা পড়াইছি, মানে সেখানে আমি কি শুধু বাই মেনশন করেছিলাম না, মানে মানে অনেক ধরনের প্রিপজিশন আছে, সেগুলো আসতে পারে। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে স্যার তাহলে কোন বাক্যের জন্য কোন প্রিপজিশন হবে, আমরা কিভাবে বুঝবো? এটার জন্য একটা স্পেশাল স্ট্র্যাটেজি আছে, আমাদের স্পেশাল কিছু ইনফরমেশন আছে। যেমন কিছু কিছু ভার্ব আছে নির্দিষ্ট করা, ওই ভার্বগুলোর পরে এই প্রিপজিশনটাই বসবে। যেমন আমাদের এই বাক্যে যে ভার্বটা এসেছে না, প্লিজ, এরপরে উইথ বসে, এটা নির্দিষ্ট করা। মানে এটা একটা রুলস আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে স্যার ইংলিশে তো ভার্ব অনেক, তো আমরা এখন কতটা ভার্ব করবো? আমরা প্রথম, আমি তোমাদেরকে একটা বিষয় যেটা বলেছি, আমরা এসেছি নার্সিং অ্যাডমিশন দিতে, ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে, মেডিকেল অ্যাডমিশন দিতে। তো এই সেকশনে আমাদের স্ট্র্যাটেজি যেটা হওয়া উচিত, মানে আমার এই এক্সামের জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন। তো প্রথম কথা হচ্ছে, আমি খুব শর্ট একটা নোট দিয়ে দেবো, একটা তালিকা দিয়ে দেবো, অল্প কিছু ভার্ব আছে যে ভার্বগুলো প্রিভিয়াস, ধরো 20-30 ইয়ার্স এর কোশ্চেন যদি অ্যানালাইসিস করে দেখা যায় ওই ভার্বগুলো বারবার আসে। মানে কথাটা কি বুঝতে পেরেছো? সেটা সংখ্যা অনেকের কাছে মনে হতে পারে কেমন, জাস্ট 15 থেকে 20টা, মানে 15 থেকে 20টার মতো একটা তালিকা দিয়ে দেবো। এই ভার্বগুলোর পরে মানে ম্যাক্সিমাম যেটা বাই বসে, বাট এগুলো এক্সেপশন, এই ভার্বগুলোর পরে বাই না বসে অন্য প্রিপজিশন আসে। মানে তোমরা কি বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এটা যখন আমি আনুষ্ঠানিকভাবে, তো তোমাদের ভয়েস ক্লাস শুরু হয়েছে, অন্যান্য ক্লাসগুলোতে যখন ওই রুলসটা আলোচনা করবো তখন ওটা আমি দিয়ে দেবো। তো আমাদের এখানে এমন একটা ভার্ব এসেছিল যার পরে বাই না বসে কি বসে, উইথ বসে, যার কারণে আমরা উইথ ব্যবহার করছি। দেন তারপরে আমাদের তারপরে আমাদের সর্বশেষ স্টেপ 4 কি ছিল? স্টেপ 4 টা ছিল সাবজেক্ট অবজেক্ট বানাতে হবে। তো সাবজেক্ট কি ছিল? দা বয়। এটা কি নাউন, যার কারণে ওটা নাউন লিখে যায়। তাহলে উই ওয়্যার প্লিজড উইথ দা বয়। আচ্ছা, এটা কি 100% সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন এখানে একটা ব্যাপার বলি তোমাকে, বারবার